একটা যেকোনো জিনিসই প্রথম যতটা ভালো লাগে অতিরিক্ত হয়ে গেলে তখন আর সেটার আনন্দ থাকে না। কি একটা চ্যাপচ্যাপানো বৃষ্টি এখন হচ্ছে সব জায়গাতেই। এই বৃষ্টিটা এবার শেষ হওয়া উচিত। কারণ যারা ঘরে বাইরে ২ জায়গায় কাজ করে তাদের আসলে খুব টাফ হয়ে যাচ্ছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে যারা প্রতিদিন কাজের জন্য বের হয় বাসা থেকে তাদের জন্য এই বৃষ্টির এই আনন্দটা আসলে উপভোগ করা কিন্তু খুবই বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। তো কি আর করার, প্রকৃতির হাতের উপরে তো আমাদের মনের জোর চলবে না, এটাই স্বাভাবিক। বাড়িতে আনা হয়েছে গুড়া মাছ, আর এই চিংড়ি মাছগুলো যেকোনো তরকারিতে খেতে কিন্তু অনেক মজা লাগে। বিশেষ করে এই চিংড়ির একটা আলাদা ফ্লেভার আছে যেটা বড় চিংড়িতে আসলেই নেই। যারা ছোট চিংড়ি মাছগুলো বেশি পছন্দ করো তারা কমেন্ট করে জানাও। বাজার থেকে যখনই গুড়া মাছ আনা হয় আমি খুব ভালো করে গুড়া মাছগুলোকে হাত দিয়ে ধরি, দেখি, আমার কেন জানি না খুব ভালো লাগে। আর পলিথিনের ভেতরে যেহেতু গুড়া মাছগুলো থাকে আমি সবসময় এগুলোকে একটু নেড়ে দেখি যে এগুলো কি তাজা আছে কিনা। আমি কিন্তু তাজা মাছ দেখলে অনেক ভয় পাই, ধরতেই পারি। আর প্রতিবারই এরকম ছোট মাছ ধরতে গিয়ে হাতের মধ্যে খুচা টুচা খাওয়া হয়, এটা কোনো ব্যাপার না। আসলে ধরতে ভালো লাগে দেখেই তো ধরি। হেল্পিং হ্যান্ড এখানে বসে কাটছিল আর আমি এগুলো ধরছি। আমারও কিন্তু পার্সোনালি বড় চিংড়ির চাইতে ছোট চিংড়ি মাছই বেশি পছন্দ। মানে এই চিংড়ি মাছগুলো বিশেষ করে আমার দেবর তো প্রচুর পছন্দ করে, ওর জন্যই আসলে বেশি করে আনা হয়। আর ছোট চিংড়ি মাছগুলো আমরা যে কোনো তরকারিতে দিয়েই খাই, যেটা ও খায়। আর বড় চিংড়ি মাছ আমার হাজবেন্ডও খায়, যেটা অল্প করেই আমি দিই। চিংড়ি মাছ আসলে শরীরের জন্য যে খুব ভালো সেটা আমি বলবো না। আর এইদিকে পাবদা মাছগুলো দেখো কি টাটকা মাছগুলো, আর বেলে মাছগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আমার শাশুড়ি এগুলোকে ধুয়ে এখন ফ্রিজে রেখে দেবেন আর কি, সব দিনের জন্য আর কি। এই গুড়া মাছগুলো কাটার পর এখন এগুলো ফ্রিজে রাখা হবে আর কি ডিপে। যারা প্রতিদিন বাজার করে না তাদের কিন্তু আসলে এইটা করতেই হয়। আর এটা কিন্তু সব ফ্যামিলিরই একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা আমি তুলে ধরলাম। আর এখানে ট্যাংরা মাছগুলো দেখো এত তাজা মাছ, আর প্রত্যেকটা ট্যাংরা মাছের কিন্তু পেটে একদম ডিম দিয়ে ভর্তি। আর আজকের মাছ বাজারগুলো দেখে আমার একদম শান্তি লাগছিল, অনেক ভালো লাগছিল দেখে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি তো জানি এই মাছটার নাম হচ্ছে কোরাল মাছ, আসলে আমার শাশুড়িরা বলে সুরমা মাছ। এখন তোমরাই বলো এই মাছটার নাম কি। আর যেদিন বাজার থেকে মাছ আনা হয় সেদিন কিন্তু ঘরের ব্যস্ততাটা অনেক বেশি থাকে। আর যেহেতু মাছগুলো দ্রুত ফ্রিজে রাখতেও হবে, কাটাকুটার পর এগুলোকে প্রপার ভাবে রাখা যে ব্যাপারটা, সেগুলো করার পর দুপুরের রান্নাও তো বসিয়ে দেওয়া লাগবে। যেহেতু দুপুরও হয়ে যাচ্ছিল, আর এদিকে মাছের তেলটা রান্না করছিলাম। আর মাছের তেল খেতে কারা কারা ভালোবাসো তারা কমেন্ট করে জানিও, যদিও এটা সবার পছন্দের খাবার না। আর এইদিকে বড় মাছের মাথা দিয়ে হবে লাউ, আর ওইদিকে মাছের ঝোল রান্না করব, বড় মাছের তরকারি আর কি, সেটা আলু বেগুন দিয়ে। এখানে আমি একটু হলুদ লবণ মাখিয়ে রাখছিলাম। আর যেদিন মাছ আনা হয় আর কি বাজার থেকে সেদিন টাটকা তেল, মাছের ঝোল এগুলোই আসলে বেশি হয়। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট না হলে লাউয়ের তরকারি এগুলোই খাওয়া হয় বেশি আর কি। এই তো মাছগুলোকে এখন ভেজে নিয়ে তারপরে ঝোল রান্না করার জন্য আমি আলু বেগুন সবকিছু দিয়ে ঝোল রান্না করে নিলাম, ওই পাতলা সিম্পল ঝোল যেভাবে রান্না করা হয় আর কি। আর ভিডিওতে ছবিগুলো আসলে যতটা সহজ করে দেখানো যায় আসলে পরিস্থিতি এতটা সহজ থাকে না, আরো অনেক কাজকর্ম থাকে যেটা আসলে ভিডিওতে তুলে ধরতে পারি। যারা আমার প্রতিদিনের ভিউয়ার্স তাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আমি অনেকদিন ধরে আসলে লং ভিডিওগুলো দিতে পারছি না, নিজের কিছু ব্যস্ততার কারণেই আসলে দেওয়া হচ্ছে না। আশা করি এখন থেকে আবার দেওয়ার চেষ্টা করব। সবাই আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাবে। বাহিরে অনেক জোর হাওয়া বইছিল আর এর জন্য আমার হাতটাও একটু কাঁপছিল, সাথে বৃষ্টিও পড়ছিল। কি আর করার, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।